الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: الظلم ظلمات يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে রাসূল, তোমারই জন্য মন কাঁদে, পাখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, পাখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনায় হৃদয়ে সে ভাষা বনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বে ইজ্জত, রব্বে করিম, রব্বে জালাল, রব্বে শান, মহান পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে এই তাফসীরুল কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য এবং সেগুলো শুনে যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, নিজের জীবনটাকে পরিবর্তন ঘটাইতে পারি, সেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করলেন। সেজন্য মন থেকে সকলেই একসাথে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে রাসূল আকরাম তিনার উপর আরো একবার মুহাব্বতের সাথে সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আমরা জেনে নেই কোন বিষয়ে আলোচনা শুনব। আজকে আমরা আলোচনা শুনব যে এই পৃথিবী আমরা জানি একদিন থাকবে না, তো কিভাবে এই পৃথিবীকে ধ্বংস করা হবে, কিয়ামত সংগঠিত হবে, সে ব্যাপারেই আমরা কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনব, এরপরে আমল করে নিজেদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব। সকলেই আমরা ধৈর্যের সাথে শুনব। পৃথিবীতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি, যে যেখানেই থাকি অনেক সময় আমরা বিভিন্ন আওয়াজ শুনতে পাই, ছোট বড়, উচ্চ আওয়াজ, ছোট আওয়াজ, নিচু আওয়াজ শুনতে পাই। অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে বাসে যাচ্ছি, হঠাৎ করে একটা চাকা পাংচার হয়ে যায়, একটা ভয়ানক আওয়াজ হয়, কঠিন আওয়াজ হয়। এমনি ভাবে যখন কোনো গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয় তখনও প্রচন্ড আওয়াজ হয় এবং সেটা ঘটার কারণে ক্ষতি হয়ে যায়। ঠিক এমনি ভাবে যখন বৃষ্টি হয়, বৃষ্টিপাতের সময়ও মাঝে মধ্যে বজ্রপাত হয়, যাকে আমরা প্রচলিত ভাষায় চিনি ঠাটা পড়ে, অনেক মানুষ মারা যায়, সেটা অত্যন্ত ভয়ঙ্কর আওয়াজ, কঠিন আওয়াজ। এমনি ভাবে স্কুল ছুটি দেওয়ার সময় যে একটা ঘন্টা বাজানো হয়, সেটাও একটা কঠিন আওয়াজ, যার আশেপাশে থাকা যায় না। আওয়াজ কানের মধ্যে যেন না যায় সেজন্য যারা থাকে আশেপাশে অনেকেই কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করায়। যে যত আওয়াজই আমরা শুনি না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, সেই আওয়াজের মতো না। সেই আওয়াজটার নাম হচ্ছে ক্বারিয়া। সেই আওয়াজটার নাম কি? ক্বারিয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরাকা মাল ক্বারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই আওয়াজটা কোনো ছোটখাটো আওয়াজ নয়, সাধারণ কোনো আওয়াজ নয়, কঠিন একটা আওয়াজ, ভয়ানক আওয়াজ হবে, মারাত্মক একটা আওয়াজ হবে। এই আল ক্বারিআ শব্দটাই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 3 বার উল্লেখ করেছেন। যে কোনো কথা মানুষ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলে, যখন একই কথা বারবার বলে, কমপক্ষে 3 বার বলে, 3 বার বলার কারণে বোঝা যায় ওই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা। এর দ্বারা ওই মানুষটা বোঝায় যেন কথাটা মন দিয়ে শুনি। ঠিক এমনি ভাবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবীদেরকে আলোচনা শোনাইতেন, তখনও গুরুত্বপূর্ণ কথা বললে বারবার বলতেন, কমপক্ষে 3 বার বলতেন। একবার বিশ্বনবী সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন, বিশ্বনবী বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। এই কথা বলে তিনি তিনার অন্তরের দিকে 3 বার ইঙ্গিত করলেন, সাহাবীদের মনোযোগ আকর্ষণ করলেন,
দৃষ্টিপাত করলেন যেন সকলেই ভালো করে তার দিকে তাকিয়ে থাকে এবং কথাগুলো মন দিয়ে শুনে। ঠিক এমনি ভাবে এই আল কারিয়া এই সূরাটা যখন পবিত্র মক্কা নগরীতে নাজিল হয়, কাফের বেঈমানদেরকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ নেওয়ার জন্য, আকর্ষণ করার জন্য, তারা যেন ভালো করে লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন 3 বার উল্লেখ করেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সেটা একটা বিকট আওয়াজ, ভয়ানক আওয়াজ হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় 3 বার ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি যখনই হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করব, সাথে সাথে এই সিংহায় ফুৎকার মেরে দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে কি হবে? সমস্ত পাহাড়গুলো তছনছ হয়ে যাবে, ভেঙে চুরে একেবারে খান খান হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না। আমরা অনেকেই হজ করার জন্য সৌদি আরবে গেছি, সেখানে ছোট বড় অনেক পাহাড় পর্বত আমরা দেখেছি। একটা পর্বতের নাম উহুদ পর্বত। এমনি ভাবে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাহাড় বা পর্বত হচ্ছে হিমালয় পর্বত, যেটা নেপালে অবস্থিত। উপরে শুধু বরফ আর বরফ, অনেক বড়, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পর্বত। এমনি ভাবে আমরা যে দেশে বাস করি বাংলাদেশে অনেক পাহাড় আছে। সবচাইতে বড় পাহাড় হচ্ছে গারো পর্বত, গারো পাহাড়, যেটা ময়মনসিংহে অবস্থিত। এমনি ভাবে যারা আমরা সেন্ট মাঠে গেছি, তার আশেপাশে এলাকাগুলো তো দেখছি অনেক পাহাড় আছে। এই পাহাড়গুলো সেই সময় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করা মাত্রই সিংহায় ফুৎকার মেরে দিবে, সাথে সাথেই এই সমস্ত পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যাবে। পাহাড়গুলোর অস্তিত্ব আর টিকে থাকবে না, তুলার মতো উড়তে থাকবে। যেমন মানুষেরা আরামদায়ক বিছানা বানানোর জন্য অথবা বালিশ বানানোর জন্য যখন তুলাগুলোকে লাঠি দিয়ে পিটাইতে থাকে, পিটাইতে লাঠির মাথায় বেজে কোন তুলা দেখা যায় আকাশে উড়তে থাকে, ঘুরতে থাকে। ঠিক এমনি ভাবে এই পাহাড়গুলো সেদিন তুলার মতো উড়তে থাকবে, ঘুরতে থাকবে, কোনো অস্তিত্বই থাকবে না। এভাবে পাহাড়গুলো শেষ হয়ে যাবে, কোনো অস্তিত্বই থাকবে না। শুধু তাই নয়, পানির মধ্যে, সাগরের মধ্যে আগুন জ্বলতে থাকবে। মনে করছেন এটা তো একটা অসম্ভব ব্যাপার, কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে যিনি, একটু আওয়াজ করে বলুন তিনি কে? অসম্ভবকে সম্ভব করার কাজই হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, তার হুকুমে সবকিছু ধ্বংস হতে থাকবে। মানুষগুলো সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। পঙ্গপাল যেমন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, ছোটাছুটি করে, ঠিক এমনি ভাবে সেদিন মানুষগুলো নিজেদের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য পালায়ন করতে থাকবে, লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু পালানোর কোনো পথ পাবে না। কোনো পথ সেদিন থাকবে না পালানোর। এমনকি মা তার এমন শিশু বাচ্চাকে ভুলে যাবে, যেই শিশু বাচ্চা এখনো মায়ের স্তন থেকে দুধ খাওয়া বাদ দেয়নি, এমন বাচ্চাকেও ভুলে যাবে। সাধারণত মায়েরা শিশু বাচ্চাকে ভুলে যায় না, রেখে দূরে কোথাও যায় না, গেলেও দীর্ঘ সময় থাকে না, কাছে কাছে থাকে, পাশাপাশি থাকে, বুকের মধ্যে আগলে রাখে, জড়িয়ে রাখে। কিন্তু কিয়ামতের ওই ভয়াবহ দিনে এই শিশুকে মা ভুলে যাবে। শুধু তাই নয়, এমন শিশু যেই শিশু তার মায়ের পেটের মধ্যে আছে, 10 মাস পূর্ণ হয় নাই, 4-5 মাস হয়েছে, এমন শিশুকে গর্ভপাত ঘটিয়ে ফেলবে। শুধুমাত্র
কিয়ামতের এই ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে মানুষগুলো সেদিন পাগলের মতো করবে, লাফালাফি করবে, মাতালের মতো করবে, মনে হবে যেন এরা নেশাগ্রস্ত, কিন্তু আসলে নেশাগ্রস্ত নয়। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। মানুষগুলোকে তুমি দেখতে পাবে নেশাগ্রস্ত, অর্থাৎ নেশাগ্রস্ত হলে যেমন কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, এরকম হয়ে যাবে, ভয়ানক এক অবস্থা হবে। শুধু তাই নয়, সেই দিনটার নাম হচ্ছে আল কারিয়া। আমরা এই সূরাটা অনেকেই জানি, সেই দিনটার নাম আল কারিয়া। মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই সূরাটা আমরা অনেকেই মুখস্থ করে ফেলি, জানি অনেকের মুখস্থ আছে। তো যাই হোক, মানুষ সেদিন পাগলের মতো করবে। শুধু তাই নয়, কোনো কিছুতে আলো থাকবে না। এখন যেমন চারদিক দিয়ে আলো আছে, এরকম আলো থাকবে না। চোখে আলো থাকবে না, সূর্যের মধ্যেও আলো থাকবে না, চন্দ্রের মধ্যেও আলো থাকবে না, তারকার মধ্যেও আলো থাকবে না। সমস্ত আলোকে অস্তিত্বহীন করে দেওয়া হবে। আলো দেওয়ার কোনো ক্ষমতাই থাকবে না। চোখের আলো, সূর্যের আলো, তারকার আলো, চন্দ্রের আলো, কোন আলোয় না থাকার কারণে আমরা বিপদের মধ্যে পড়ে যাব। চোখগুলোকে ঝলসে দেওয়া হবে, সে কথা আল্লাহ জানিয়েছেন। فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। কোনো কিছুতে আলো থাকবে না, সবকিছুর আলোহীন করে দেওয়া হবে। এক ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়ে যাব। শুধু তাই নয়, মানুষগুলো সেদিন একেবারে চিন্তিত হয়ে যাবে, ভেবে কোনো কুল কিনারা পাবে না, এমন অবস্থা সেদিন হবে। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ। বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। এজন্য সেই মহা মুসিবতের দিন আসার আগে আগেই আমাদেরকে কবরের সামানা গুছাইতে হবে। সেদিন কেউ কাউকে চিনবে না। এরপরে যখন দ্বিতীয় ফু দেওয়া হবে, কখন ফু দিবে, দ্বিতীয় ফুৎকার দিবে, সেটা কবে দিবে কেউ জানতে পারে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলেন যে 40 পরে দেওয়া হবে। তাকে জিজ্ঞেস করা হলো, কত 40 পরে? 40 দিন পরে, নাকি 40 সপ্তাহে পরে, নাকি 40 মাস পরে, নাকি 40,000 বছর পরে? কিন্তু বারবার এ কথার জবাবে বলেন, আমি জানি না, জানি না, জানি না বলে উত্তর দেন। অর্থাৎ দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে, এর সঠিক তথ্য যার কাছে, তিনি কে? আল্লাহ। দ্বিতীয়বার যখন ফু দিবে, তখন কি হবে? দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথেই পৃথিবীর যে যে প্রান্তেই আমরা কবরের মধ্যে আসি না কেন, সে সেখান থেকে দাঁড়িয়ে যাবে, উঠতে থাকবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে, অনেকেই তো কবর হয় নাই, অনেকেই পানিতে পড়ে মারা গেছে, অনেকে আগুনে পড়ে মারা গেছে, তাহলে তারা কোত্থেকে উঠবে? আসলে জগৎ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে আলমে দুনিয়া, একটা আলমে বরজাখ, আর একটা আলমে আখিরাত, আর একটা আলমে মিসাল। আলমে দুনিয়া হচ্ছে এই জগৎ, যে জগতে মানুষ সুখ, শান্তি এবং দুঃখ কষ্ট দুটোটাই শরীর এবং অন্তর দুটোটা দিয়েই মানুষ অনুভব করে। অর্থাৎ একজন মানুষ ভালো একটা ফল খেলে জিহ্বার দ্বারা তার স্বাদ বুঝতে পারে, এবং এর স্বাদ যে আছে, এটা এই স্বাদ পাওয়ার কারণে মনের মধ্যে ভালো লাগা কাজ করে। এজন্য শারীরিক যে একটা ভালো লাগা, প্রশান্তি এবং মানসিক শান্তি, সেটাও অর্জন হয়। এমনি ভাবে যখন কোনো দুঃখ কষ্ট হয়, একজন যদি কাউকে বাড়ি দেয়, প্রথমে শরীরে ব্যথা হয়, এরপর মনের মধ্যেও কষ্ট লাগে।
তাহলে এটা হলো আলমে দুনিয়া। আর আলমে বারজাখ সেটা হচ্ছে মৃত্যুর পর মানুষ যেই জগতে থাকে। মৃত্যুর পর দেখা যায় যে অনেকের কবর হয় না, আবার অনেকের পানিতে পড়ে মরে, আগুনে পুড়ে মরে। অর্থাৎ মানুষ যেই মৃত্যুর পরে যেই জগতে বসবাস করে সেই জগতের নাম হলো আলমে বরজক। বরজক শব্দের অর্থ হচ্ছে পর্দা। যেহেতু মানুষ মরে যাওয়ার সাথে সাথেই অন্য মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়, আর দেখতে পায় না, কথাও বলতে পারে না, এই জন্য এই জগৎকে বলা হয় আলমে বরজক, দৃষ্টির আড়ালে চলে যায়। এই জগতে মানুষ সুখ শান্তি এবং দুঃখ কষ্ট এটা প্রথমে মানুষ এবং জিন জাতি প্রথমে রুহের মাধ্যমে অনুভব করে, এরপর শরীরের মাধ্যমে অনুভব করে। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর তার দেহের কোনো অস্তিত্ব থাকে না, মাটির সাথে যাদের কবর হয় মাটির সাথে মিশে মাটি হয়ে যায়। আবার অনেক সময় যারা পানিতে পড়ে মারা যায় দেখা যায় যে পানিতে থাকতে থাকতেও পচে গলে শেষ হয়ে যায়, মাছে খেয়ে ফেলে, কোনো অস্তিত্ব থাকে না, দেহের কোনো খোঁজ খবর থাকে না। আগুনে পড়লেও ছাই হয়ে যায়, কখনো কখনো লাশও পাওয়া যায় না। লাশ পাওয়া না গেলেও তাহলে যে রূহ আছে ওই রুহের মাধ্যমে প্রথমে তাকে শাস্তি দেওয়া হবে। যদি ভালো কাজ করে থাকে, খারাপ কাজ করে থাকে শাস্তি দেওয়া হবে, এরপরে শারীরিক ভাবেও ওই কষ্ট পাবে। আর যদি ভালো কাজ করে থাকে তাহলে রুহের মাধ্যমেই প্রথমে সে শান্তি পাবে, ভালো লাগা অনুভব করবে, এরপর শরীরের মাধ্যমে পাবে। আরেকটা হচ্ছে আলমে আখিরা। আলমে আখিরা হচ্ছে যেটা হচ্ছে মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করা হবে। অর্থাৎ এক ভাগ হবে জান্নাতি আর এক ভাগ হবে জাহান্নামী। জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে আর জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাবে। সেটাকে বলা হয় আলমে আখিরা। 3 নাম্বার বলছিলাম যে জগৎ 4 প্রকার, তিরমিজি শরীফের মধ্যে আছে। তো যাই হোক, সেখানে মানুষ শরীর এবং অন্তর দুভাব দিয়েই ভালো লাগা অথবা কষ্ট দুটোটা একসাথে অনুভব করবে। অর্থাৎ বিচার কার্য শেষ হওয়ার পর মানুষের যদি ভালো লাগার দেওয়ার মতো কাজ করে থাকে আল্লাহ দিবেন, সেটা মনেও শান্তি পাবে, শরীরের ভাবেও পাবে, আবার কষ্টও এই একইভাবেই পাবে। আরেকটা হচ্ছে আলমে মেসাল। সেটা আলমে মেসাল হলো যার হাকিকত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কায়েম করবেন, বাস্তবতা সেটা প্রকাশ করবেন। 4 প্রকার। তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে কবর থেকে ওঠার পর সেখানে যাইতে থাকবে, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তার কবর দিকে যাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার কার্য জায়গা প্রতিষ্ঠিত করবেন, কায়েম করবেন, সেখানে সমস্ত মানুষ হিসাব দেওয়ার জন্য জড়ো হবে। সেদিনের অবস্থাও হবে মানুষের একেবারে ভয়ঙ্কর। মানুষগুলো যার যার চিন্তায় অস্থির হয়ে যাবে। জাহান্নামের গর্জন শুনে মানুষ ভেবে কোনো কোল কিনারা পাবে না। কাঁদিতে কাঁদিতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত চলে আসবে। হাদিস শরীফে এসেছে যার যার চিন্তায় মানুষগুলো ঘামতে থাকবে, ঘামতে ঘামতে জমিনের 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে। আর মিকদাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে এসেছে যে সূর্য মানুষের কাছাকাছি চলে আসবে, সৃষ্টিকুলের নিকটবর্তী করে দেওয়া হবে। 1 মাইল দূরত্ব থাকা অবস্থায় মানুষগুলো ঘামতে ঘামতে কারো কারো পায়ের গোছা পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো আবার ওই ঘাম গলা দিয়ে মুখ দিয়ে ঢুকতে থাকবে। ভয়ানক সেই অবস্থা হবে। মানুষ একটা দুইটা নেকির জন্য, সামান্য কিছু নেকির জন্য আফসোস করতে থাকবে। আফসোস করতে করতে দিশাহারা হয়ে যাবে। আফসোস করতে করতে নিজেই নিজের আঙ্গুল কামড়াইতে কামড়াইতে শেষ করে ফেলবে। ভয়ানক একদিন হবে সেদিন। এজন্য ওই দিন আসার পূর্বেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের আমরা খাস বান্দা হতে পারি, সেই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।
মানুষ একটা নেকির জন্য সেদিন পাগলের মতো ছোটাছুটি করবে। এমনও মানুষ হবে যে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। একটা নেকির জন্য হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে, ঘোরাঘুরি করবে, কেউ নেকি দিবে না। ভাইয়ের কাছে যাবে, ভাই তাকে ভুলে যাবে, অস্বীকার করবে, মনে রাখবে না। বন্ধুর কাছে যাবে, বন্ধু অস্বীকার করবে, দেখা মাত্রই ভেগে পালান করে চলে যাবে। মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, কেউ কোনো নেকি দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভয়ানক সেই দিনে কেউ কাউকে নেকি দিবে না। যার যার চিন্তা, এজন্য তাকে তাকেই করতে হবে। আজকে ভাবছেন স্ত্রীকে এত কষ্ট পরিশ্রম করে, মাথার ঘাম হারাম করে, আরামের ঘুম হারাম করে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট পরিশ্রম করে টাকা দিচ্ছি, স্ত্রীদেরকে খুশি করার জন্য, হ্যাপি রাখার জন্য সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। শুনে রাখেন, ওই দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন মানুষকে সামনের দিক 1 ইঞ্চি আগাতে দেওয়া হবে না। তার মধ্যে এটাও আছে, কোথা থেকে টাকা পয়সা উপার্জন করেছো আর কিভাবে খরচ করেছো। যারা সুদ খান, ঘুষ খান, হারাম ভাবে উপার্জন করেন, তারা কিন্তু সেদিন ধরা খেয়ে যাবেন। এজন্য আগে আগে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, যাতে করে আমাদের সেই দিনটা সুন্দর হয়, সফল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিন যেন ভালো হয়, আমল নামা ডান হাতে আসে সে চিন্তা আমাদেরকে করতে হবে। আমল নামা ডান হাতে আসলে তারা খুশি হবে, সে কথা আল্লাহ বলে দিয়েছেন, সে কথা আল্লাহ বলে দিয়েছে। ইয়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তারা বলবে আমাদের আমল নামাটা পড়ো। নিজে পড়বে না, অন্যদেরকে বলবে পড়ো। কেউ যদি দুনিয়াতে কোন ছাত্র স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, দেখায়, পড়েন, একটু দেখেন, সবাই পড়ে। ঠিক এমনি ভাবে কিয়ামতের ময়দানেও যাদের আমল নামা ডান হাতে আসবে, তারা বলবে যে এটা দেখেন, এটা পড়েন, তার সফল হবে, কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই ডান হাতওয়ালা, ডান আমল নামায় যে আসবে ওই কাতারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখুক, এই কামনাই আমরা করি। সকলেকেই আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।